যেহেতু এখন ক্রিকেট বোর্ডে যারা এসেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যেতে। মেহেদী হাসান মিরাজের চেয়েও তো অনেক বড় বড় প্লেয়ার আছে। মেহেদী হাসান মিরাজের চেয়েও তো অনেক দুর্ধর্ষ ব্যাটার, দুর্ধর্ষ বলার তথা অলরাউন্ডার আছে বাংলাদেশ ক্রিকেটে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটা আজাইরা অকর্মা লোককে দিয়ে কেন ক্যাপ্টেন্সি করা হচ্ছে? হুদাই এটার কোনো কাম নাই, এটা অকর্মা, যার কোনো কামই নাই, তারে বারবার কেন কাম দেওয়া হচ্ছে? যে কাজ পারে না। একটা সময় ছিল সে ইয়াং ছিল, তরুণ তুর্কি ছিল, সব ঠিকঠাক ছিল। সে তো আর মাহমুদুল্লাহ রিয়াদ না, সে তো মুশফিকুর রহিম না, সে তো আর আপনার তামিম ইকবাল না। তার কাজটা কি আসলে ক্রিকেটে ভাই? কাজটা কি তার? তার না আছে কোনো পারফরমেন্স, না আছে আল্লাহ না করে আছে ম্যাচটা যদি হারতো, একমাত্র এই আমাদের এই মেহেদী ভাই, বিখ্যাত 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 প্লেয়ার আন্তর্জাতিকভাবে, যিনি হচ্ছে বাংলাদেশের টাকা খান না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। মেহেদী হাসান মিরাজ বেসিক্যালি ওনার কাজটা কি? উনি ক্যাপ্টেন্সি করছেন। ক্যাপ্টেনের তো একটা দায়িত্ব থাকে, তাই না? যে ক্যাপ্টেন থাকে, গোটার দলটার রেসপন্সিবিলিটি তার উপরে থাকে। বাট এই মানুষটা কোন রেসপন্সিবিলিটি পালন করতেছে ভাই? মানে কোন রেসপন্সিবিলিটিটা পালন করতে আমি আসলে দেখি না। উনি লাস্ট কিছুদিন ধরে নানা রকম কন্ট্রোভার্সি ছিল, সেটা আপনারা জানেন। বাট আমার কথা হচ্ছে এই মালটার আসলে কাজটা কি? মানে ক্রিকেটে ওনার কাজটা কি? হ্যাঁ, মেহেদী হাসান মিরাজের একটা সময় ছিল, সত্যি কথা বলতে, মানে মেহেদী হাসান মিরাজ বলতেই একটা মানে আশা খুঁজে পেতো বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ দলটা। বাট এখন মানে আশাকে নিরাশা করে দেওয়ার নামই হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এটা আরে হচ্ছে আবার দেওয়া হয়েছে এবার ক্যাপ্টেন্সিতে। এটা যেমন হাস্যকর ব্যাপারটা না? ব্যাপারটা কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে না? আর মেহেদী হাসান মিরাজ যখন একটা সময় ছিল, আমি বারবার বলতেছি, ছিল। এখন তো মেহেদী হাসান মিরাজের সময় নাই, এখন হচ্ছে নাহিদ রানার সময়, মুস্তাফিজের সময়, ঠিক আছে? তাসকিনেরও এখন সময় নাই ভাই। সো যারা হচ্ছে খুব কাছ থেকে কিংবা যারা হচ্ছে লিড দিতে পারে, সক্ষমতা আছে, তাদেরকে দেন না, তাদেরকে দেন না, সমস্যা নাই তো। আপনারা হচ্ছে আউল ফাউল উদেরকে কেন দিচ্ছেন? মেহেদী হাসান মিরাজকে দেখলে আমার মিজাজটা পুরো খারাপ হয়ে যায়। এ না করছে বিপিএলে কোনো পারফরমেন্স, না কোনো অডিওতে পারফরমেন্স করতে পারতেছে, তারা আবার হচ্ছে ক্যাপ্টেন্সি দিয়ে বসায় রাখছে। এগুলো বলতে গেলে আবার আমরা ভালো না। মেহেদী হাসান মিরাজের কোনো যোগ্যতা আছে এই মুহূর্তে খেলার? আমি জানি না আসলে ওনাকে কী মনে করে কোর্স সিলেকশনে রাখতেছে। সিনিয়র বলে কি? সিনিয়র তো মাহমুদুল্লাহ রিয়াদও ছিল, আমাদের হচ্ছে মুশফিকুর রহিম ছিল, আরও অনেকেই ছিল, সোহরাওয়ার্দী শুভ, আব্দুর রাজ্জাক, ইনারা কিন্তু খেয়াল করবেন একটা সময় কিন্তু খেলা ছেড়ে দিছে। তাহলে আমার কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ কেন নয়? কেন ওয়াই মেহেদী হাসান মিরাজ? বারবার ঘুরে ফিরে এক মিরাজকে কেন দেখতে হচ্ছে আমাদের? এটা খুব দুঃখজনক, এটা হতাশাজনক ভাই। বাংলাদেশে অনেক তরুণ তুর্কি লুকিয়ে আছে, অনেক অনেক সাহসী ভাই ব্রাদার লুকিয়ে আছে, তাদেরকে ডাকেন। 19 থেকে নেন, 18 থেকে নেন, তাদেরকে ডাকেন। অনেক সুন্দর সুন্দর প্লেয়ার আছে। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজকে নিয়ে তামিম ইকবালকে ভাবতে হবে। উনি তো এখন বিসিবির প্রেসিডেন্ট, অবশ্যই প্রেসিডেন্টকে ভাবতে হবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে, ডেফিনেটলি ভাবতে হবে, আনডাউটলি হতো। নাহলে হচ্ছে তামিম ইকবালের 12টা বাজায় দিবে। এইসব মেহেদী হাসান মিরাজ চলবে না, চলবে না। নতুন কিছু লাগবে, সোজা হিসাব, নতুন কিছু লাগবে, নতুন কিছু মানে নতুন কিছু। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।